টেকসই বেড়িবাঁধ না থাকায় বর্ষায় ভয়ঙ্কর হয়ে উঠেছে শেরপুরের ৪ নদী। পাহাড়ি ঢল আর নদী ভাঙনে প্রতি বছর কোটি টাকার ফসল ও বসতবাড়ি হারাচ্ছে শেরপুরের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাজেট স্বল্পতায় ক্ষতিগ্রস্ত বাঁধের কাজ পুরোপুরি শেষ করা সম্ভব হচ্ছে না। শেরপুর প্রতিনিধি মুগনিউর রহমান মনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ইফতেশামুল গনির রিপোর্টে। গারো পাহাড় থেকে নেমে আসা শেরপুরের ৪টি পাহাড়ি নদী মহারশী, ভোগাই, চেল্লাখালী ও সোমেশ্বরী বর্ষা এলেই ভয়াল রূপ নেয়। খনন কিংবা কোনো টেকসই বাঁধ না থাকায় প্রতি বছর প্লাবনে ডুবে যাচ্ছে ফসলের মাঠ, ভেঙে যাচ্ছে বাড়িঘর। ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। এই ভাঙ্গার কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। সরকারের কাছে আবেদন থাকবে, এখানে যেখানে স্থায়ী এবং শক্ত যদি কোনো বাঁধ নির্মাণ করা হয়। ফসল নষ্ট হয়ে গেছে, পোলাপান নিয়ে আমরা কি করে চলবো, কিভাবে খাবো? কোমর করে পানি হয়, দিক দিয়ে ঘর বাড়ি সব বিলীন হয়ে যায়, প্রচুর মানুষের ক্ষতি হয়। আমরা প্রতি বছর এই ক্ষতিগ্রস্তর মুখে পড়ি, আর ভাঙে যাওয়ার পর আমরা নিজেরাও বেকার হয়ে পড়ি। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের কাজ চললেও বাজেট স্বল্পতায় পুরোপুরি কাজ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। বেশ কয়েকটি নদী রয়েছে যেগুলোতে আমরা বর্তমান অর্থ বছরে কিছু কাজ বাস্তবায়ন করতেছি। এগুলো হচ্ছে মাটির কাজ। এক কারিগরি কমিটি গঠন হয়ে গেলে স্টাডি শুরু হলে পুরা শেরপুর জেলার সমস্ত ভাঙন এলাকা স্থায়ী বাঁধ স্থাপনের জন্য সম্ভব হবে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সচিব। ত্রাণ উপদেষ্টা মহোদয় সহ পানি উন্নয়ন বোর্ডের মাননীয় সচিব স্যার এসেছিলেন, সেটি পরিদর্শন করে একটি স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই অনুযায়ী স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করেছি। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে দীর্ঘদিনের অবহেলা। বাঁধ রক্ষায় নেই কোনো স্থায়ী পরিকল্পনা, আর সে খেসারত দিচ্ছে শেরপুরের সাধারণ মানুষ। ইফতেশামুল গনি, RTV।